আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে আমি ঘরে তৈরি করে নিব দই। আর যখন আমি দই তৈরি করি তখন রাতের প্রায় 10:30 বাজে। বাইরের ওয়েদারটা দেখেন কেমন গুড়গুড়ে অন্ধকার, কিচ্ছুই দেখা যায় না, শুধু লাইট দেখা যায়। এখানে আমি 2 লিটার দুধ নিয়েছি, 2 লিটারকে জাল করে 1 লিটার করে নিয়েছি আর কি। জাল করতে করতে আগে থেকে জাল করছি, যখন আর কি এই দেখেন বাজে এখন 10:30। আমি ঘড়ির টাইমটাও দেখাই দিতেছি আর কি। আর আবিদে একটা বেলুন কিনে নিয়ে আসছিলো, সেটা আর এটাও করতেছিলাম আর কি। আমার কাছে ভালো লাগছে সেজন্য করে দিছি যে আবিদে এই বেলুনটা আজকে কিনে নিয়েছে রাজবাড়ি মাঠ থেকে, সেটাই একটু দেখাইলাম আর কি আপনাদের। তো চলুন যাই হোক, আমরা এখন দই বানাতে চলে যাই। তো দুধটা আমার আগে থেকেই ঘন করে নিচ্ছি জাল করে। এখন আমার বানাই নিতে হবে ক্যারামেল। ক্যারামেল বানানোর জন্য এখানে আমি 2 চামচ চিনি নিয়েছি। 2 চামচ চিনি নিয়ে একটা ফ্রাই প্যানে বসাই দিছি। আর চিনিটা গলার আগ পর্যন্ত অপেক্ষা করবো আর কি। তার আগে আর নাড়াচাড়া করবো না, সেজন্য নাড়ি নেই। এই যে আস্তে আস্তে গলা হয়ে যেতেছে, সেজন্য এখন একটু নাড়াচাড়া করে দিতেছি। চুলার আঁচটা একদম মিডিয়াম রাখছি, বেশি হাই দেওয়া যাবে না, কারণ হাই দিলে এখানে চিনিটা একদম পুরো হাই দেওয়া যাবে না। হাই দিলে চিনিটা পুড়ে যেতে পারে, আর পুড়ে গেলে একদম তিতে লাগবে, খাইতে বেশি ভালো লাগবে না, তেতো হয়ে যাবে দইটা। সেজন্য আস্তে আস্তে করে নিতে হবে। আমি অনবরত নাড়তেছি যাতে করে তলে না লেগে যায় বা পুড়ে না যায়, সেজন্য এরকম অনবরত নাড়তে হবে আর কি। ক্যারামেলটা এই যে একদম পারফেক্ট হয়ে গেছে আমার ক্যারামেলটা, আমার কাছে মনে হইতেছে। সেজন্য এখন এখানে আমাদের দুধটা অ্যাড করে দিব, শুধু দুধ অ্যাড করার পালা এখন। তো একদম সুন্দর হয়েছে, কালারটাও বেশ আসছে এখানে, খুবই ভালো লাগতেছে আর কি দেখা, যে না ঠিকঠাকই মনে হয়েছে। এই যে পাশের চুলায় আমার দুধটা ছিল আর কি, তো ওটা একটু নাড়া দিয়ে নিলাম। সর পড়লে তো আবার সমস্যা, সর পড়ে নাই। তো এই যে দুধটা ঢেলে দিতেছি এটার মধ্যে। দেখুন কেমন বলক আসতেছে, ঠিকঠাকই সব আছে মনে হইতেছে এরকম। তো এখন এটার সাথে দুধের সাথে ক্যারামেলটা সেট করার জন্য এটাকে আবার 5 মিনিটের মতো জাল করে নিতে হবে। তো ওই যে ক্যারামেলটা যে সেটা তো একটু দোলা পাকায় পাকায় রয়েছে, সেটা আবার এটা দিয়ে কি অনবরত নাড়তে হবে যাতে করে গলে যায় এবং দুধের সাথে একদম সেট হয়ে যায়। দেখেন আস্তে আস্তে কালারটাও সুন্দর হয়ে আসতেছে। আগে সাদা ছিল, এখন একটু বাদামি বাদামি কালার আসতেছে। তো এই কালারটাই এখানে আর কি অনেক সৌন্দর্য বাড়াবে এই দইটার। ক্যারামেলটা করার উদ্দেশ্য এটা, দইয়ের কালারটা চেঞ্জ হওয়ার জন্য, আর খাওয়ার খাইলে যে টেস্ট লাগবে সেটার জন্য। তো দেখতে ভালোই লাগতেছে যে কালারটা আস্তে আস্তে সুন্দর হয়ে কালার চেঞ্জ হয়ে গেছে। তো আমার এদিকে 5 মিনিটের মতো জাল করতে হবে, সেজন্য আমি দেখতেছি। তো একটু দুধ রয়েছিল, সেটা আমি আবার ঢেলে দিছি আর কি। তো আবার নাড়াচাড়া করব। এই তো নাড়াচাড়া করে একদম ঠিকঠাক হয়ে গেছে। আর তো মনে হয় জাল করতে হবে না। আবার এইদিকে সেদিকে একটু বাইজে রয়েছে, সেটাও আমি আবার চামচ দিয়ে করে দিতেছি আর কি। তো এখন করা শেষ, আমার দুধ জাল করা শেষ। আর এখানে একটা দই নিয়ে নিয়েছি, দইটা নেওয়ার পরে এটা ঢেলে এটা ফেটিয়ে নিব আর কি। তো আমার দইটা একটু বড় ফেটছি, ফ্রিজ থেকে বের করছিলাম আর কি, সেজন্য একটু গলাইতে দিতে একটু ওয়েট করতে হবে এটা যাতে নর্মাল হয়ে যায়। তো এটাতে আমি একদম ফেটিয়ে তারপর রেখে দিছি 5 মিনিটের মতো, যাতে করে একদম নর্মাল হয়ে যায়। তো এখানে আমার এটা ফাটানো শেষ। আর এই দুধটা আমি অনবরত নাড়তাছি, খুবই নাড়তাছি। দই বানানোর এটা হচ্ছে আর একটা উল্লেখযোগ্য বিষয়, দুধটাকে অনেকক্ষণ করতে হবে যাতে করে একদম ফেনা ফেনা হয়ে যায়, অনেক নাড়তে হবে আর কি। ফেনা ফেনা না হলে দইটা দেখতে সুন্দর হয় না, আর খুব সুন্দরও হয় না, হইতে ভিতরটা ভালো লাগে না আর কি। তো ওই জন্য আমি অনবরত নাড়তাছি আর নাড়তাছি। তো নাড়াতে নাড়াতে যখন এটা কুসুম গরম থাকবে, তখন ওই অবস্থায় আর কি আমি এখানে চিনি অ্যাড করে দিতেছি। তো আমি আবার একটু মিষ্টি বেশি খাই, এই জন্য একটু মিষ্টি বেশি দিলাম। তো মিষ্টি দেওয়ার পর এখানে আগে থেকে দইটা যে সেটা আমি অ্যাড করে দিতেছি আর কি। দই চিনি সব অ্যাড করা শেষ, এখন আবার এটাকে অনবরত নাড়তে হবে। এই যে আমার দইটার মধ্যে দুধটার মধ্যে একদম ফেনায় ভরপুর হয়ে হয়ে গেছে এখন আমার পারফেক্ট। এখন শুধু যে পাত্রটার মধ্যে রাখবো আর কি দইটা বসাবো, সেই পাত্রের মধ্যে ঢেলে দিব। তো আমি এই পাত্রটা নিয়েছি, এই পাত্রটার মধ্যে আমি দুধটা একদম ঢেলে দিচ্ছি, আস্তে আস্তে করে ডালতাছি, কারণ যদি আবার পড়ে যায় সেজন্য আমি আস্তে আস্তে করে ডালতাছি। প্রথমে অল্প ডালছি, যে পরে যদি আবার না হয় আর কি, সেজন্য আমি আবারও ডালতাছি, এইভাবে আর কি ঢেলে নিচ্ছি। কালারটা আমার কাছে বেশ ভালো লাগতেছে, কমেন্টে সবাই জানাবেন কেমন লাগতেছে কালারটা। ডালা কমপ্লিট, এখন আমি পেপার দিয়ে মুড়িয়ে নিয়েছি। পেপার বলতে আমার বাসায় পেপার ছিল না, লেখার কাগজ দিয়ে মুড়ে নিলাম, আপনাদের যেটা ইচ্ছে সেটা। তো একটা কাঁথা
বিছে নিলাম, তারপরে ওটার মধ্যে দুইটা রাইখে যে সুন্দর করে ডেকে দিছি আর কি। তো অল্প একটু দুধ আমি গ্লাসের মধ্যে দিছি, গ্লাসেরটাও সুন্দর হয়েছে। আর সকালে দেখেন ম্যাজিকের মতো হয়ে গেছে আমার দইটা, সুন্দর লাগতেছে না আমার দইটা। এটা আমি প্রায় 8 ঘন্টার মতো ডেকে রাখছিলাম আর কি। এই যে একদম পারফেক্ট, অনেক সুন্দর লাগতেছে আমার কাছে। তো একটু কাইটা দেখায় আপনাদের কেমন সুন্দর হয়েছে, শুধু চাপাবাজি করতেছি না, সত্যি সত্যি হয়েছে সেটা দেখার জন্য আমি একটু একটু করে কাইটা তারপরে দেখাইতেছি। না আসলেই সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে, আমি নিজেও ভাবছি না যে এরকম হবে। তো হয়েছে অনেক সুন্দর। এটা ছিল মিষ্টি দই, আর গ্লাসে যে রাখছিলাম ওইটার মধ্যে চিনি দিই নাই, অল্প একটু চিনি দিয়েছিলাম, টক দইয়ের মতোই হয়েছে। তো গ্লাসেরটা সকালে আবিদের বাবা খাইয়া অফিসে চলে গেছে, আর এটা আমরা পরে কাইটা কুইটা সবাই মিলে খাইতেছি। তো এটা থেকে আবার রাত্রে করে আবিদের বাবাকে দিয়েছি। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর কমেন্টের মধ্যে জানাবেন কেমন হয়েছে দেখতে আমার দইটা। আল্লাহ হাফেজ।